আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে। আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে সকাল 10টা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষক বৃন্দরা তারা এই মুহূর্তে অবস্থান ধর্মঘট পালন করছেন। তাদের ইতিপূর্বে যে প্রাতিষ্ঠানিক সুবিধা রয়েছে সেই সুবিধা পুরো বলে দাবিতে তারা এই মুহূর্তে অবস্থান করছে, সেই চিত্রটা আমরা দেখানোর চেষ্টা করছি। আজকে সকাল 10টা থেকে তারা এইখানে অবস্থান করছেন এবং সকাল থেকে তাদের যে দাবি দেওয়াগুলো ইতিপূর্বে যে দাবিগুলো ছিল সেই দাবি বাস্তবায়নের দাবিতে তারা এখানে অবস্থান করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মরত শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে তারা এই মুহূর্তে অবস্থান করছেন। তারা বলছেন যে তাদের বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক যে সুবিধাগুলো ছিল সেই সুবিধাগুলো তাদেরকে পুনর্বল রাখা হয়নি এবং পাশাপাশি তাদের আজকে যে দাবি আছে দাবিগুলো না মানা হলে তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন এমনটাই বলছিলেন। আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে তাদের কর্মসূচি চলছে। আমরা এখানে বিশ্ববিদ্যালয় শিক্ষকের সাথে কথা বলার চেষ্টা করছি তাদের দাবিগুলোকে এই মুহূর্তে তারা অবস্থান করছেন। স্যার, আপনি আজকে সকাল 10টা থেকে আপনারা অবস্থান করছেন, আপনাদের দাবিগুলো কি? ধন্যবাদ আপনাকে। আমরা সকাল 10টা থেকে এই 12টা পর্যন্ত যে অবস্থান কর্মসূচির এখানে আয়োজন করেছি, এটার মূল দাবি হচ্ছে আমাদের প্রাতিষ্ঠানিক সুবিধা সেটাকে পুনর্বহাল করা, যেটা প্রতিষ্ঠিত, যেটা ফয়সালা রয়ে গেছে রাজশাহী ইউনিভার্সিটির প্রতিষ্ঠা কাল থেকে এটা রয়েছে। এটা হঠাৎ করে কেন 24-25 শিক্ষাবর্ষ বন্ধ হলো? এটা আমাদের কথা হলো যে আমরা আর কতদিন আর কত কাল এই নিজেদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করব? আমরা 52 থেকে শুরু করেছি, 24-এ এসে মনে করলাম যে আমরা এখন থেকে আসলে আমাদের যার যার অধিকার সেটা ফিরিয়ে পাবো। এখন দেখছি যে এটা উল্টা। যদি আমাদের বৈষম্যের বিরুদ্ধেই যদি এই আন্দোলনের উদ্দেশ্য থাকতো তাহলে আজকে কেন আমাদেরকে বৈষম্যের শিকার হতে হচ্ছে? যার যেখানে অধিকার তাকে সেটা ফিরিয়ে দিতে হবে, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এবং আমরা চাই না যে আজকের মতো এই যে 2 ঘন্টা নষ্ট হলো, তার জন্য সকল ছাত্রের ক্ষতি হলো। আজকের পরে যেন আর কোনোদিন কোনো অধিকার আদায়ের জন্য কাউকে কোনো বিরতি কর্মসূচি না দিতে হয়। আমার একটি কথা বলতে চাই যে আমাদের শিক্ষার্থীরা, আমি তাদেরকে ভুল বুঝতে চাচ্ছি না, বলতে চাচ্ছি যে ছাত্র এবং শিক্ষক তাদের মধ্যে কেন বিরোধ হবে? আমাদের শিক্ষার্থীরা এই বৈষম্য, যেটা আমরা যদি গ্রেড 1 অফিসারের কথা বলি, বাংলাদেশে যারা আছে, যারা প্রশাসনিক কর্মকর্তা, তারা কত সুযোগ সুবিধা পায়, কিন্তু তার এই ছাত্রের শিক্ষক যাদের কাছে তারা শিক্ষা লাভ করছে তারা কিন্তু বিন্দু মাত্র সেই সুযোগ সুবিধা পায় না। তাদের শিক্ষকদের বৈষম্য, যে তারা শিক্ষকরা বৈষম্য শিক্ষা, তাদের অধিকার আদায়ের জন্য তারা কথা বলে না। কিন্তু তাদেরকে ভালোভাবে শিক্ষা দানের জন্য যদি আমাদের এখানে এই প্রতিষ্ঠানে যারা কর্মরত অংশীজন তারা তাদের সন্তানদের নিশ্চিন্তে নির্বিঘ্নে এই প্রতিষ্ঠানে লেখাপড়া করাইতে পারে, তাহলে তো তাদের যে কাজ, তাদের পূর্ববর্তী দায়িত্ব, সেটা নিঃশ্বাস সহিত পালন করতে হবে। তাদের সন্তানদের জন্য চিন্তা করতে হয় না যে আমার সন্তান কোথায় আছে, কোথায় যাবে, লেখাপড়া করতে হয় না। তাহলে এই ন্যূনতম, এবং আমরা এখানে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যতটি মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের যেটা ওপেন পরীক্ষা হয় তার মাধ্যমে যে সিট সংখ্যা, সেই সিটের কিন্তু একটিও এই প্রাতিষ্ঠানিক সুবিধার মধ্যে না। প্রাতিষ্ঠানিক সুবিধার বাইরে, এটা হচ্ছে মূল সিটের বাইরে, অর্থাৎ ছাত্রদের মূল অধিকার এখান থেকে ধরণ করে নেওয়া হয়। সেক্ষেত্রে আমার মনে হয় আমাদের শিক্ষার্থীদের এই জায়গাটাকে উপলব্ধি করা উচিত যে তাদের জন্য যারা এই প্রতিষ্ঠানে কর্মরত অংশীজন আছে, সেটা শিক্ষক হোক, কর্মচারী হোক, সকলের এই প্রাতিষ্ঠানিক সুবিধাটা ফিরে দেওয়ার জন্য তাদেরই বলা উচিত যে এটা আমরা যে কোনো কারণে আমরা ভুল বুঝেছিলাম, এটা তাদের অধিকার, তাদের প্রতি বৈষম্য হচ্ছে, তাদেরই প্রস্তাব দেওয়া উচিত। আমরা আর চাই না যে আজকের পরে যেন এই দাবি আদায়ের জন্য কোনো কর্মবিরতি দিতে হয়। ধন্যবাদ। আমরা আমাদের যেহেতু অস্তিত্বের বিষয়, আমরা প্রশাসনের কাছে উদাত্ত আহ্বান জানিয়েছি, যেহেতু 17 তারিখ ওরিয়েন্টেশন ক্লাস আছে, সেহেতু ওরিয়েন্টেশন ক্লাসের আগেই যেন এটা দাবিটা মেনে নেওয়া হয়। যদি মেনে না নেওয়া হয় তাহলে আমাদের পূর্ণাঙ্গ কর্মবিরতিতে যেতে হবে, এবং এটা আমাদের সম্মিলিত একটা সিদ্ধান্ত হবে, যেটা হয়তো এটা আমি নিজে ঘোষণা দিচ্ছি না, যেহেতু আমাদের এই আজকের এই অনুষ্ঠান আয়োজনে একজন সভাপতি আছে, উনি এই ঘোষণাটা দিবেন ফাইনালি। তবে আমাদের যেটা সেন্টিমেন্ট,
আমাদের যদি এই দাবি আদায় করে না হয় আমরা পূর্ণাঙ্গ, যেমন 24-এর অধিকার আদায়ের জন্য শাটডাউন কর্মসূচিতে আমরা গিয়েছিলাম, আবার আমাদের এই অধিকার আদায়ের জন্য আমরা একইভাবে প্রয়োজনে আমরা শাটডাউন কর্মসূচিতে যাব। ধন্যবাদ। আপনি শুনলেন যে এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারী তারা বলছেন তাদের দাবি যদি না মানা হয় তারা তাদের যে বৃহত্তর কর্মসূচি দিবেন সেই দাবি দেওয়া হচ্ছে শাটডাউন, সেটাও করবেন তারা আগামী রবিবারে যদি দাবি দেওয়া তাদের না মানা হয়, এমনটাই বললেন। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কর্মচারীদের আজকে যে অবস্থান ধর্মঘট চলছে সেই ধর্মঘট দিক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা শিক্ষক কর্মচারীরা এই মুহূর্তে প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে তারা কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করছেন। সে চিত্র দেখানোর চেষ্টা করছে। এই মুহূর্তে যারা বলছেন যে তাদের যে দাবি, মূলত তাদের যে ইতিপূর্বে যে তাদের দাবি দেওয়া ছিল দাবি দেওয়াগুলো মেনে নেওয়া হবে, পাশাপাশি তাদের যে কর্ম ছিল সে কর্মগুলো সে মানিয়ে নেওয়ার জন্য তারা বলছেন। তারা একটি বিষয় বলছেন যে আগামী রবিবারের ভিতরে যদি তাদের দাবি না মানা হয় তারা বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের তাদের যে শিক্ষা কার্যক্রম থেকে তারা কর্মবিরতিতে যাবেন বলছেন। আমি সেই চিত্রটা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতৃবৃন্দ সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছে আমাদেরকে আপনারা। আমরা এবারও বরণ করতে চাই, কিন্তু তার আগে বর্তমান যে প্রশাসন, আপনারা সবাই জানেন, আমরা সবাই সম্মিলিত ভাবে গত বছর বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলাম। সেই আন্দোলনের ফসল হচ্ছে বর্তমান প্রশাসন, অথচ এসেই আমাদের উপর বৈষম্যতা শুরু করবে। তাই আমি দাবি করবো সবাইকে তারিখে ওরিয়েন্টেশন কর্মসূচির আগেই মাননীয় প্রশাসন আমাদের এই দাবিগুলো মেনে নিয়ে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ সৃষ্টি করবে। যদি সেটা না করা হয় আমরা ওই কর্মসূচিতে অংশগ্রহণ করব না এবং পরবর্তীতে আরো কঠিন থেকে কঠিনতর আন্দোলনের কর্মসূচি আপনারা সবাই নিশ্চয়ই একমত। আচ্ছা, ঠিক আছে, যে ইনশাল্লাহ আমরা সময় মতো কর্মসূচি দিয়ে দেবো। সামনে শুক্র-শনি 2 দিন সময় আছে। বিশ্ববিদ্যালয়ে আসলে ছুটি বলে কোনো কথা নাই। আমরা প্রতিদিন শুক্র-শনি পরীক্ষাও নেই, ক্লাসও নেই, বিভিন্ন করে থাকি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সদিচ্ছা থাকলে আজকে সেই উদ্যোগটা নিতে পারে। আমি সেইটুকু পর্যন্ত অপেক্ষা করতে চাই। তো আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে দেখছেন যে এই মুহূর্তে শিক্ষকরা বলছেন যে কর্মচারীরা বলছেন আগামী রবিবারের মধ্যে তাদের দাবি দেওয়া না মানা হলে তারা কঠোরতর কর্মসূচি যাবেন, এমনটাই বলছেন তারা। আমরা এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব যে তারা এই মুহূর্তে প্রশাসন স্যার আপনাদেরকে এই মুহূর্তে প্রশাসন কিছু বলেছে কিনা যে আগামী 2 দিন সময় আছে, এই 2 দিনের ভিতরে তারা কোনো মিটিং করবে কিনা, সিনেটের মিটিং এর মাধ্যমে আপনাদের দাবি কি, দাবি দেওয়াটা মূলত কি দাবি দেওয়াটা না? দাবি দেওয়া যে আমাদের ভর্তির কার্যক্রম চলছিল 5 তারিখ পর্যন্ত ভাইস চ্যান্সেলরের সাথে আমাদের একটা মিটিং ছিল। উনি বললেন যে না, ওই ভর্তিগুলো তো হবে, সবকিছু নিয়মের মধ্যেই হচ্ছে, ওটাও হয়ে যাবে। হঠাৎ করে 2 দিন আগে একটা নোটিশ জারি করে দিলেন যে না, এই ভর্তিগুলো বন্ধ। আমি বুঝলাম না কি কারণে, কার ভয়ে কেন করলেন। এর মধ্যে সরকারি থেকে একটা প্রজ্ঞাপন জারি হয়েছে, আপনারা দেখেছেন, যে কোনো স্কুল কলেজের শিক্ষক কর্মচারী তারা তাদের ছেলে মেয়েদের জন্য ওই সমস্ত স্কুল কলেজে কোনো পরীক্ষা লাগবে না, তারা এমনিতেই ভর্তি হতে পারবে। এটা হচ্ছে সরকারের একটা স্পিরিট। তার মানে এটা একটা প্রাতিষ্ঠানিক সুবিধা। সেই সুবিধাটা ঢাকার, চিটাগাং, জাহাঙ্গীরনগর, সিলেট সব জায়গায় কার্যকরী আছে। শুধু হঠাৎ করে আসছে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেবে। কেন করলো আমরা জানি না। আমরা ভাইস চ্যান্সেলর মহোদয়ের সাথে গতকাল কথা বলেছিলাম, উনি স্বীকার করেছেন যে হ্যাঁ, সারা দেশের প্রজ্ঞাপন আমি দেখছি, কিন্তু এরপরে আর আমাদের সাথে কথা হয়নি। আমরা আজকের প্রোগ্রাম দিলাম, দেখি উনি কি করেন। ওনার সাথে প্রয়োজনে আমরা আবার কথা বলবো। না, ওই যে আমরা যদি এটা কিছু না করা হয়, আমরা রোববার দিন পর্যন্ত ওনাকে সময় দিয়েছি। আমরা ওই দিনের ওরিয়েন্টেশন কর্মসূচিতে আমরা পার্টিসিপেট করবো না।
দর্শক, আপনি শুনলেন যে এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী তাদের ইতিমধ্যে তাদের যে আজকের যে অবস্থান ধর্মঘট ছিল সেটি তারা এই মুহূর্তে সমাপ্ত করলেন এবং তারা আগামী রবিবার দিন পর্যন্ত তারা এখানে তারা দেখবেন যে আসলেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন কি পদক্ষেপ নেয়, তারপরেই তারা তাদের যে অবস্থান সেটি তারা ব্যক্ত করবেন এবং তারা তাদের যে কর্মসূচি ইতিপূর্বে যে ঘোষণা করলেন সেটিও তারা আসলেই তারা রবিবার দিন যদি তাদের ঘোষণা যদি দাবি দেওয়া না মানা হয় তবে তারা আন্দোলনে যাবেন বলে জানাচ্ছেন। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ সংবাদ।